নমস্কার, আমার হেসেলের গল্পতে আপনাদের সবাইকে স্বাগত। আর এই আমার হেসেল মানে আপনাদেরও হেসেল। তো এই হেসেলে আজকে তৈরি হবে লাল শাকের ভর্তা। খুব ইউনিক একটা ভর্তা। জানি না কারা খেয়েছেন, কিন্তু আমার মনে হয় যে এটা একদম ইউনিক। তো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। তো একদম কচি কচি লাল শাক, একটু বড় হয়ে গেলে কিন্তু সেটা ভালো লাগবে না। একদম কচি কচি লাল শাক টুকরো টুকরো করে কেটে নিয়েছি। আর অল্প নুন দিয়ে একটু ভাপিয়ে নেব। কোনো জল দেবো না, রসুন দেবো না, তেল দেবো না, কিচ্ছু না, শুধু নুন দিয়ে ভাপাবো। আর ভর্তা মানে আমি যেটা জানি, কোনো কিছু সেদ্ধ বা কোনো কিছু পুড়িয়ে সেটাকে সুন্দর করে মাখা বা মেখে নেওয়াকেই ভর্তা বলা হয়। যেমন রসুন ভাজা দিয়ে, লঙ্কা ভাজা দিয়ে, পেঁয়াজ ভাজা দিয়ে, কাঁচা পেঁয়াজ দিয়ে, কাঁচা সর্ষের তেল দিয়ে, যেভাবেই হোক না কেন মেখে নিলে সেইটাকে বলা হয় ভর্তা। তো অনেকে অনেক রকমভাবেই করে, তো আমি যেভাবে করছি সেটা আমি আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো শাকে তো নুন দিয়েছি, জলটা বেরিয়ে যাবে, সেই জল দিয়েই সেদ্ধ হবে, কোনো আলাদা করে জল দেবার দরকার নেই। কিন্তু জল জল থাকলে হবে না, একদম শাকটাকে শুকনো করে নিতে হবে। জল জল থাকলে কি হবে, স্বাদটা অতটা ভালো হবে না। তাই জন্য আমি বারবার দেখিয়ে দিচ্ছি শাকটা কিভাবে সেদ্ধ হবে। যারা নতুন তাদের তো অবশ্যই কাজে লাগবে। এখন কিন্তু শাকে জল আছে, এই জলটাকে আস্তে আস্তে করে শুকিয়ে নেব, একদম শুকনো হয়ে যাবে। তারপরে তো ধনেপাতা দেবো, পেঁয়াজ ভাজা দেবো, তাতে অনেক তেল থাকবে, কাঁচা সর্ষের তেল দেবো, অনেক কিছুই দেবো, দেখিয়ে দেবো। চিংড়ি দিয়ে আমি এই ভর্তা তৈরি করব। লাল শাকটা বেশ সুন্দর করে আমি একদম শুকিয়ে নিলাম। বারবার দেখাবার একটাই কারণ, যে অনেকে হয়তো জল জল করে ফেলবেন, তাহলে হয়তো সেই টেস্টটা পাবেন না। তার জন্যই আমি বারবার করে দেখিয়ে দিলাম। হয়ে গেছে শাকটা, একটু কিন্তু জল নেই। এবারে আমি দেখিয়ে দিচ্ছি কি কি আছে। রসুন আছে, এটা ধনেপাতা, পেঁয়াজ আর শুকনো লঙ্কা। ধনেপাতা বাদে এই রসুন, পেঁয়াজ আর শুকনো লঙ্কা এগুলো আমি এক এক করে ভেজে নেব। কিন্তু আর তার আগে দেখিয়ে দিই কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছ দিয়ে আমি এই লাল শাকের ভর্তা করব। অসাধারণ হয়েছিল খেতে, না খেলে কিন্তু বুঝতে পারবেন না। আমি খেয়েছি তাই জানি। এবার কিছুটা কুচনো পেঁয়াজ, একদম ছোট ছোট করে কুচনো পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ে তেল দিয়ে দেবো। তেল দিয়ে যা যা ভাজবার সেগুলো ভেজে নেব। আমার অনুরোধ রইল, আপনারা কিন্তু এইভাবে একবার অবশ্যই করে খাবেন। খেয়ে কেমন লাগছে তারপর আমাকে কমেন্টে জানাবেন, যে আমি সত্যি বললাম নাকি ভালো লাগছে না তাও আমি বললাম। শুকনো লঙ্কাগুলো ভেজে নিলাম, ভেজে নিয়ে তুলে নেব। যে যেরকম ঝাল খাবেন, নুন ঝাল নিজেদের টেস্ট অনুযায়ী আপনারা দেবেন। আমি 3টে শুকনো লঙ্কা দিয়েছি। আর পেঁয়াজগুলোও ভেজে নেব, একদম ব্রাউন করে ভাজবো না, আধ ভাজা করে ভেজে নেব। প্রথম পাতে এই ভর্তা হলে আর কিছু চাই না। প্রথম থেকে শেষ পর্যন্ত সব ভাতটাই খাওয়া হয়ে যাবে এই ভর্তা দিয়ে। যদি বিশ্বাস না হয় একবার করে খেয়ে দেখুন না কেমন লাগছে, তারপরে বলবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার পাশে আছেন, অবশ্যই থাকবেন। কেমন? এবারে রসুনগুলো ভেজে নেব। পেঁয়াজ তো ভাজা হয়ে গেছে, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে, এবারে রসুনগুলো ভেজে নিলাম। এবারে ভাজবো আমি কয়েকটা চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। আর তো এটা রান্না হবে না, এগুলো এখন সব ভেজে নেওয়ার পর হাতে মাখা হবে, হাতে মাখা ভর্তা। আর কিন্তু কড়াইয়ে দেবো না, তাই জন্য চিংড়ি মাছগুলো বেশ ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছ দিয়ে ভর্তা অনেক কিছুরই ভর্তা হয়, তার মধ্যে এই শাকটা অন্যতম। শাকটা আমার খুব প্রিয়। ভাজা হয়ে গেছে চিংড়ি মাছগুলো, এগুলোকে এবারে তুলে নেব।
একটা চিংড়ি মাছ রেখে দিলাম, এটা আমি যখন সার্ভ করব তখন আমি এটা সাজিয়ে দেব। এটা থাক। আর চিংড়ি মাছের তেলও খানিকটা দিয়ে দেবো। পেঁয়াজ ভাজা, রসুন ভাজা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা, চিংড়ি মাছ ভাজা, শাকটা সেদ্ধ, ধনেপাতা, কুচনো পেঁয়াজ। এবারে আমি মিক্সিতে রসুনগুলো দিয়ে দিলাম। হাতেও মাখা যায়, কিন্তু মিক্সিতে আমি আধ বাটা করে বেটে নেব। শুকনো লঙ্কাগুলো আমি হাতে মেখে নেব, তাই জন্য আমি তুলে নিলাম। রসুন আর চিংড়ি মাছ ভাজা দিয়ে দিলাম। এটা একটু আধ বাটা মতো করে বেটে নেব। খুব মিহি করে বাটলে কিন্তু ভালো লাগবে না, দেখতেই পাচ্ছেন। এবারে এগুলো দিয়ে দেব। আর শুকনো লঙ্কাটা ভাবলাম দেব, তারপরে ভাবলাম না, নুন দিয়ে হাতে করে বেশ ভালো করে রগড়ে নেব। ভর্তা যত ভালো করে সুন্দর করে মাখবেন তত সুন্দর টেস্ট হবে। যাদের মনে হবে যে হাত জ্বালা করবে তারা মিক্সিতে একটু ঘুরিয়েও নিতে পারেন চিংড়ি মাছের সাথে। এবার আমি সব কিছু নুনের সাথে লঙ্কার সাথে বেশ ভালো করে চটকে নেব। শাকটাও বেশ ভালো করে চটকে নেব। শাকটা বেটে নিলে কি হবে, একদম মিহি হয়ে যাবে, খেতে অতটা কিন্তু ভালো লাগবে না। এবারে কাঁচা সর্ষের তেল দিয়ে দিলাম। প্রয়োজন মতো কাঁচা সর্ষের তেল দিয়ে দেবেন। যে যেরকম খাবেন কাঁচা সর্ষে তেল অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু স্বাদ আসবে না। সুন্দর করে মাখা হয়ে গেল। দেখে আমারই এখন জিভে জল আসছে। খাওয়া তো অনেক আগে হয়ে গেছে, খেয়ে তো নিয়েছি, কিন্তু এখন এই যে ভয়েস দিচ্ছি মনে হচ্ছে আবার খেতে ইচ্ছে করছে। দেখুন, যেমন সুন্দর দেখতে হয়েছে তেমনি সুন্দর খেতেও কিন্তু। এবারে একটা চিংড়ি মাছ দিয়ে আমি সাজিয়ে দিলাম। কেমন হয়েছে? হয়েছে না সুন্দর? অবশ্যই আপনারা কিন্তু এইভাবে একবার করে খেয়ে দেখবেন, দারুণ লাগবে খেতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ আসি, টাটা।